টেক মাই সালাম অ্যান্ড দিস ইজ এনায়েত। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সো অ্যাট এ গ্লান্স লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। উদাহরণ দিই, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি কি হতাম, রাজা। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি ইফ থাকে তাহলে আমাদের সেন্টেন্সটা কি করতে হবে? সেন্টেন্সটা আমাদের প্রথম সাবজেক্ট নিতে হবে। ইফের জন্য কি নেব? সাবজেক্ট। তারপরে উইশ নিব, ঠিক আছে। তারপরে ইফ নিব, তারপরে বাকি অংশ। তাহলে ইফ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করতে হলে আমাদের ইফের জন্য কি নিতে হবে? ফার্স্ট সাবজেক্ট নিতে হবে, তারপরে ইফের জন্য উইশ নিতে হবে, তারপরে ইফ বসে যাবে প্লাস বাকি অংশ। ওকে, অ্যাসার্টিভ। তাহলে আমাদের সাবজেক্ট নিতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, নিলাম আই। তারপরে কি নিব? ইফের পরিবর্তে উইশ নিব, উইশ। তারপরে কি হবে? ইফ বসে যাবে, ইফ। তারপরে কি হবে? বাকি অংশ ইফের পরবর্তীতে বাকি অংশ আই ওয়ার এ কিং। তাহলে আমাদের কি বসে যাবে? আই ওয়ার এ কিং। এক্সক্লেমেশন চিহ্নটা দিতে মিস্টেক হয়েছে, ফুল স্টপ হয়ে যাবে। তাহলে ইফ যদি থাকে আমরা কি করব? প্রথম ওই সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্টের পরে কি হবে? উইশ হবে, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে প্রথম সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে উইশ নিয়ে আসবো, তারপরে সাবজেক্টের ইফ নিয়ে আসবো, তারপরে বাকি অংশ। তাহলে আই বসালাম, তারপরে উইশ হবে ইফের জন্য, তারপরে ইফটা বসে যাবে, তারপরে বাকি অংশ আই ওয়ার এ কিং। সেকেন্ডটা হলো হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, এক্সক্লেমেশন চিহ্ন। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে? সিম্পল ওয়েতে যে সেন্টেন্সে হ্যাড থাকবে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি হতে হবে। তাহলে আমাদের সেই সেন্টেন্সটা কি বসবে? প্রথমে হ্যাডের পরিবর্তে আমাদের সাবজেক্ট বসবে, সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? উইশ বসবে, তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? বাক্যর হ্যাড প্লাস বাকি অংশ। তাহলে আমাদের কি হলো? হ্যাড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে উইশ নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সেই সেন্টেন্সের হেড নিয়ে আসতে হবে, বাকি অংশ। তাহলে আমাদের প্রথম কি হবে? সেন্টেন্স হেডের পরিবর্তে আমাদের সাবজেক্ট বসবে, হেডের পরিবর্তে আমাদের উইশ বসবে, তারপরে আমাদের এই হেডের পরিবর্তে আমাদের সাবজেক্ট বসবে, সাবজেক্টকে আই, তারপরে হেড বসবে, এই হেডটা এই বসালাম, তারপরে বাকি অংশ ডান দ্য ওয়ার্ক। আশা করি বিষয়টা ক্লিয়ার। উড দ্যাট,
দ্যাট কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট থাকে সেই সেন্টেন্সটা আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের সেই সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসতে হবে, নিলাম। তারপরে আমাদের সেই সেন্টেন্সে উড দ্যাটের পরিবর্তে আমাদের উইশ বসাতে হবে প্লাস বাকি অংশ। ওকে, উদাহরণ হলো would that come to you, right? Would that I could come to you. ওকে, তাহলে আমাদের would that এর পরিবর্তে ওই সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্টকে আই, অ্যাসার্টিভের ক্ষেত্রে আই বসালো। would that এর পরিবর্তে কি হবে, উইশ হবে। এবং would that এর পরবর্তী অংশগুলো বসবে, তাহলে এটা বাদ দিলে পরবর্তী অংশ কোনটা আছে, আই কুড কাম টু ইউ, তাহলে কি বসবে, আই কুড কাম টু ইউ, রাইট। এবং আমরা হট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হট থাকে সেটা আমরা কি করব, সেটা উদাহরণের মাধ্যমে জানি। হট এ নাইস বার্ড, ইট ইজ। ওকে, হটের ক্ষেত্রে আমরা কি জানি, হটের ক্ষেত্রে আমরা ভেরি বসে এবং ইয়ে আছে তো, তাই না? তাহলে আমাদের হটের ক্ষেত্রে কি হবে, ভেরি হবে। তাহলে আমাদের প্রথম সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে হটের ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি আর্টিকেল থাকে আর্টিকেল বসাতে হবে এবং ভেরি বা গ্রেট। এবং হটের ক্ষেত্রে আমাদের ভেরি বসবে, ঠিক আছে? হটের ক্ষেত্রে আমাদের ভেরি বসবে। তাহলে এখানে হোয়াট এ আছে, তাই না? তাহলে আমাদের এখানে কি বসবে, ভেরি হবে। যদি হাউ থাকতো অ্যান্ড যদি নাই এখানে এ না থেকে হাউ নাইস বার্ড ইট ইজ, তাহলে আমাদের কি হবে, আমাদের গ্রেট বসতো। ওকে ওকে, তাহলে প্রথম আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। এই সেন্টেন্সের সাবজেক্ট কে, সাবজেক্ট ইট, ভার্ব কে ইজ, অ্যাসার্টিভ। সাবজেক্ট ইট, ভার্ব ইজ। এবং যদি আমাদের আর্টিকেল থাকে, আর্টিকেল কিসের উপর নির্ভর করে, ভাওয়াল এবং কনসোনেন্টের উপরে নির্ভর করে। এখানে যেহেতু নাইস এটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে এ বসেছে, তাহলে আমরা এ বসাই দিব। এবং হটের ক্ষেত্রে আমরা কি বসাবো, হটের ক্ষেত্রে আমরা ভেরি বসাবো, ভেরি প্লাস বাকি অংশ নাইস বার্ড। ওকে, তাহলে আমাদের এই হটের ক্ষেত্রে কি হবে, হটের ক্ষেত্রে আমাদের হবে এ ভেরি, হটের ক্ষেত্রে ভেরি হবে, বাট এখানে এ যদি থাকে এ বসাতে হবে, এন যদি থাকে এন বসাতে হবে। তাহলে কি হলো, এই সেন্টেন্সের সাবজেক্ট ইট, তারপরে ভার্ব, তারপরে এ বসাইছি, কারণ এর যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল বসাতে হবে। এবং এই হটের পরিবর্তে ভেরি প্লাস বাকি অংশ। তাহলে এর রোল কি দাঁড়ায়, হটের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বসবে প্লাস ভার্ব বসবে প্লাস এ বা যদি আর্টিকেল থাকে আর্টিকেল বসবে, ভেরি বা গ্রেট বাকি অংশ। এবং আমরা দেখি, আমরা যদি এখানে এ তুলে দিই এবং এখানে যদি আমরা হট তুলে দিই, আমরা হাউ বসাই, হাউ নাইস বার্ড ইট ইজ,
তাহলে আমাদের কি হবে, আমাদের হাওয়ের জন্য আমাদের গ্রেড বসবে, হাওয়ের জন্য আমাদের গ্রেড বসবে। তাহলে কি হবে, প্রথম হবে আমাদের সাবজেক্ট বসবে ওই বাক্যে, তারপরে ভার বসবে, তারপরে গ্রেড বসবে। যদি এখানে হাউ নাই, হাউ যদি এখানে যদি হোয়াট থাকতো তাহলে মাস্ট বি আর্টিকেল বসানো লাগবে। এখানে ও হোয়াট নাই, সেহেতু আর্টিকেল বসানো লাগবে না। তাহলে কি হবে, প্রথম সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে কি হবে ভার, আহমের পরিবর্তে কি হবে গ্রেট নাইস বার্ড। ওকে, মোররা এলাচ থাকলে আমাদের কি হবে, হোররা মানে আনন্দ, আনন্দের ক্ষেত্রে আমাদের কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয়, কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এবং সরো মিস্টেক এসো সরি অ্যালাস মানে হচ্ছে বিপদ বা দুঃখ, হাই, এর ক্ষেত্রে আমাদের কি হবে, সরো হবে। তাহলে কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ। তাহলে আমরা উদাহরণ দিই, হোররা এক্সক্লেমেশন চিহ্ন, উই হ্যাভ won the ম্যাচ। ওকে, তাহলে আমরা হোরার পরিবর্তে আমাদের কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি অ্যালাস হতো তাহলে আমাদের কি হতো, সরো হতো, তাই না? তাহলে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে কি হবো, হোরার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট আনন্দ, আর অ্যালাসের ক্ষেত্রে আমাদের কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। দুঃখর ক্ষেত্রে আমাদের ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অ্যান্ড এনজয়েবল মোমেন্টের ক্ষেত্রে আমাদের ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, বাকি অংশ কি আছে, উই হ্যাভ উইন দ্য ম্যাচ, বাকি অংশ উই হ্যাভ won the match। ওকে, তাহলে আমরা সরোর ক্ষেত্রে কি দিব, alas we have lost the game। এটা দুঃখ বোঝাচ্ছে যে আমরা গেমটা হেরে গেলাম। তাহলে আমাদের অ্যাসার্টিভ ক্ষেত্রে হবে, এখানে হবে আমাদের ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কারণ আমরা দুঃখর কিছু বিষয় বলতেছি। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ উই হ্যাভ লস্ট দ্য গেম। আশা করি বিষয়টা ক্লিয়ার।
আমরা এবার ভারবিহীন ভারবিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ করব। ভারবিহীন তারপরে কি হবে, ইট ইজ প্লাস বাকি অংশ। এটা এর ক্ষেত্রে ভারবিহীন, সেই সেন্টেন্সে কি থাকবে না, ভার্ব থাকবে না। এক্সক্লেমেটরি কি হবে, হট এ নাইস পিকচার। ওকে, এখানে কি কোনো ভার্ব আছে? নেভার, এখানে কোনো ভার্ব নাই। তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন। এখানে কোনো ভার্ব নাই, ঠিক আছে? এখানে যেহেতু ভার্ব নাই, তাহলে আমাদের কি করতে হবে, ইট ইজ প্লাস বাকি অংশ। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি, ইট বলবে, তারপরে কি বসবে, ইজ বলবে, ইট ইজ বাকি অংশ। বাকি অংশ কোনটা, বাকি অংশ কোনটা আমরা জানি কি, হোয়াটের ক্ষেত্রে কি বসে, ভেরি। তার আগে আর্টিকেল যদি থাকে আমরা আর্টিকেল বসাবো, এখানে যেহেতু আর্টিকেল আছে আর্টিকেল বসালাম। তারপরে ভেরির পরিবর্তে, হোয়াটের পরিবর্তে ভেরি, নাইস পিকচার। সো এই পর্যন্ত। তাহলে আমরা ইপের ক্ষেত্রে জানলাম, তারপরে হ্যাডের ক্ষেত্রে জানলাম, উড দ্যাট এর ক্ষেত্রে জানলাম, হোল্ডার অ্যালাস থাকলে কি হয় সেটা জানলাম, ভারবিহীন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে কি হয় সেটা জানলাম, হোয়াট এবং হাউ দিয়ে সেন্টেন্স থাকলে কি হবে সেটা জানলাম। সো আশা করি ক্লাসটা সুন্দর হয়েছে, এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আই হোপ।